মতো একজন অত্যন্ত গুণী অভিনেত্রী আর্টিস্ট, তার সঙ্গে কাজ করার সুবিধেও আছে না, তার সঙ্গে তো কাজ করার সুবিধেও আছে। আমি যেটা বলি সেটাও করতে পারি। মুক্তি পেল নতুন বাংলা সিনেমা নেভার মাইন্ড। ছবির প্রিমিয়ারে চাঁদের হাট। একটি দিনের ঘটনা প্রবাহ নিয়ে এগোবে ছবির গল্প। প্রেক্ষাপট পার্ক স্ট্রিট। ধরা পড়বে নানা মানুষের জীবন, সম্পর্ক ভাঙা গড়া আর বদলে যাওয়া সময়ের ছবি। ঋতুপর্ণা সেনগুপ্তর মতে ছবির গল্প প্রথমবার শোনার পরেই তিনি বুঝেছিলেন এটি শুধু একটি সিনেমা নয়, বরং জীবনের এক অন্য রকম যাত্রা। পরিচালক চৈতি ঘোষাল প্রথমে তার কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। ঋতুপর্ণা বলেন, এমন ধরনের রিফ্রেশিং ছবি আগে প্রযোজনা করিনি। শুধু নতুন প্রজন্ম নয়, সব বয়সের দর্শকই এই ছবির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। অভিনেত্রী জোরেন, লাভলোক সেনের অঙ্কের চেয়ে একটি ভালো গল্প দর্শকের কাছে পৌঁছে দেওয়াকেই বেশি গুরুত্ব দিই। ছবিতে তার চরিত্র ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে আসা এক নারীর। পার্ক স্ট্রিটের একটি বারে এসে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে সে নিজের জীবনকেও নতুন করে চিনতে শেখে। পার্ক স্ট্রিট ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। সে প্রসঙ্গ উঠতেই নিজের ছোটবেলার স্মৃতিতে ফিরে যান ঋতুপর্ণা। তিনি বলেন, বাবা আমাকে প্রায়শই পার্ক স্ট্রিটের বিভিন্ন নামী রেস্তোরাঁয় নিয়ে যেতেন। কেকের দোকানে যাওয়া, চা কফি খাওয়া বা রাস্তায় হাঁটা, এসব স্মৃতি এখনো ভীষণ প্রিয়। এখন তারকা জীবনের কারণে সেই স্বাধীনতা আমার নেই, তবু এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলেই জানালেন তিনি। তার কথায়, আমি যে জীবনযাপন করছি সেটা তো বহু মানুষের স্বপ্ন, তাই না পাওয়ার হিসেব না কষে প্রাপ্তির জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ছবির নামের মতোই নেভার মাইন্ড শব্দবন্ধ নিয়েও তার ভাবনা বেশ ইতিবাচক। জীবনে অনেক সময় এই শব্দ দুটি কষ্ট দিয়েছে, মন ভেঙেছে, কিন্তু সময়ের সঙ্গে তিনি শিখেছেন এই শব্দের মধ্যেই নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি লুকিয়ে থাকে। অভিনেত্রীর কাছে তাই বিষয়টা হাল ছেড়ে দেওয়া নয়। অন্যদিকে বড় পর্দায় এই ছবিকে নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন অভিনেতা অমর্ত্য রায়। এর আগে বড় প্রযোজনার ছবিতে কাজ করলেও ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে নেওয়া তার কাছে ছিল বড় দায়িত্ব। তবে সেই চাপকে তিনি ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। তার কথায়, গোটা ইউনিটের সহযোগিতার পরিবেশ ছিল বলেই কাজটা অনেক সহজ হয়ে উঠেছিল। প্রত্যেক শিল্পী নিজের মতো করে চরিত্র গড়ে তোলার স্বাধীনতা পেয়েছেন, যা অভিনয়ে আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে। পরিচালক হিসেবে প্রথমবার চৈতি ঘোষালের কাজে তার ছেলে অমর্ত্যর অভিনয় করার প্রসঙ্গে তিনি জোরেন, সেটি আমাদের মধ্যে পরিচালক অভিনেতার পেশাদারি সম্পর্ক থেকেছে। তবে মায়ের এক্সপেকটেশন বেশি, তাই খারাপ কাজ করলে অনেক বেশি বকুনি দেয়, আর ভালো কাজে তেমনই উৎসাহ। ঋতুর মতো একজন অত্যন্ত গুণী অভিনেত্রী আর্টিস্ট, তার সঙ্গে কাজ করার সুবিধেও আছে না, তার সঙ্গে তো কাজ করার সুবিধেও আছে। আমি যেটা বলি সেটাও করতে পারি। একজন ভালো অভিনেতা। আমার ছবিতে শুধু অমর্ত্য ঋতু নেই, আছে শুভাশিস মুখোপাধ্যায়, অত্যন্ত ভালো অভিনেতা, আছে শুভ্রজিৎ, আছে অনুষ্কা, আছে অনুষা, আছে সুজয়, কুশল, তো সকলেই ভালো অভিনয় করেছেন। অত্যন্ত যথাযথ চরিত্র অনুযায়ী অভিনয় করেছেন, এবং সবচেয়ে বড় কথা রূপম ইসলামের সঙ্গে, ওটাও আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে যে তাদের ওয়ার্ল্ড সিনেমার কথা মনে পড়েছে। খুবই ভালো কথা। নেভার মাইন্ড আমাদের কার্ট কোবেনকে ট্রিবিউট দেওয়ার, কিন্তু নেভার মাইন্ডটা এখন আর ইংরেজি কথা নয়, ওটা সবাই বলেন নেভার মাইন্ড, ওটা প্রায় বাংলা হয়ে গেছে। তো আমি বলবো যে ইট ইজ, আপনাদের মাধ্যমে আমি বলবো যে আপনারা আসুন, একটা নতুন স্বাদের ছবি, নতুনভাবে বানানো ছবি। আপনারাই বলছেন যে ছবিটাকে অন্যরকম দেখতে লাগছে, আর 5টা ছবির থেকে আলাদা। তো আপনারা তো সবসময় বলেন আলাদা কিছু পেতে চান, আলাদা স্বাদ সবসময়ই পেতে চান, তো সেই আলাদা স্বাদের জন্য রইল নেভার মাইন্ড। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।